পিনাকির মতো একটা লোক যে কিনা এখন ইতিহাসবিদ হয়েছে, বাঙ্গু মোমেনদের রাহবর হয়েছে, তার ছড়া কিছু গার্বেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা কিছু ভিডিও, কিছু লেখাকে আপনি যদি ইতিহাস দিয়ে কাউন্টার দিতে হয় তাহলে আর এর চেয়ে দুঃখজনক কিছু থাকে না। তার নোংরা গার্বেজ যে যা কিছু এখন সে সমাজে বমি করছে সেগুলো খুব সহজে তার কথা দিয়েই প্রমাণ দিয়ে দেওয়া যায়, অন্য কোনো রেফারেন্স, কোনো প্রমাণ দিতে হবে না, কারণ সে যা দাবি করে এগুলো হচ্ছে গার্বেজ। প্রিয় বন্ধুগণ, এই সেই পিনাকি ভট্টাচার্য যে 2013 সালে নিজেই গণহত্যা নিয়ে, অর্থাৎ এই 1971-এর পাকিস্তানি হানাদারদের কর্তৃক গণহত্যা নিয়ে সে ব্লগ লিখেছে। দেখতে পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য 14 সেপ্টেম্বর 2013 রাত 8:58 তার উপাধিগুলো কি? চিকিৎসক, লেখক, কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি। আচ্ছা, এখানে সে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করার চেষ্টা করেছে যে জামাত ইসলাম ভণ্ড, বদমাশ, এরা মিথ্যাচার করে এবং বর্তমানে এই বাঙ্গু জামাতিদের রাহবর পিনাকি ছিল সঠিক। এবং এখানে এসে বলে যে বাংলাদেশে অনেকে বলার চেষ্টা করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে। এই অভিযোগটা আসলে মূলত জামাত ঘরানার মানুষের কাছ থেকে আসে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনায় তারা বৈধতা বের করতে পারে না, কোনো যুক্তিতেই তারা কাউকে কনভিন্স করতে পারে না, তাই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মানুষকে কনফিউজ করে দিতে চায়। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন বর্তমান জামাতি নেতা এই পিনাকি মানুষকে কনফিউজ করার জন্য বলছে যে 1971-এ পাকিস্তানি হানাদার এবং রাজাকার আলবদর আল শামস কর্তৃক যে গণহত্যা চালানো হয়েছিল এই বাংলাদেশের মানুষদের উপরে, সেই সংখ্যাটা 2000। এটা দিয়ে সে কি প্রমাণ করতে চাইছে? সে কি আপনাকে কনফিউজ করতে চাইছে? না, খেলা অন্য। খেলাটা কি আমি সেটি হাইপোথেটিক্যালি বলবো, কারণ আমার কাছে কোনো কনক্রিট প্রমাণ নেই, কিন্তু আপনারা একটু বিচার বিবেচনা করেন আসলে সে কি চায়, তার উদ্দেশ্যটা কি। মানুষ তার উদ্দেশ্য খুব অল্প সময়ের জন্য গোপন করতে পারলেও সর্বসময়ের জন্য গোপন করতে পারে না। আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তিটি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেই, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম, অল অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম, বাট ইউ ক্যান নট ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম। পিনাকি সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানাতে পারবে না। আমি আজকে কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরছি, ভবিষ্যতে আপনারা সেগুলোর মিল যদি পান তাহলে তো আমার এই অনুমান ঠিক আছে, আর যদি মিল না পান তাহলে আপনাদের রাহবরই ঠিক। তো এই পিনাকি যে বলছে 1971-এ পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 2000, সেটার পক্ষে সে কি প্রমাণ দিয়েছে? সেটার পক্ষে লামসাম যদু মধু যেহেতু বলেছে সেহেতু ঠিক, এই ভারতের এই হরিদাস পালরা যেহেতু বলেছে মানুষ এত 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 সংখ্যা ছিল তাই সেটাই ঠিক, যেহেতু বাঙ্গু, ফরাদ মোজাহার বা অন্যান্য বুদ্ধি বদমাশদের মতো কিছু পরিচিত ক্যারেক্টার তারা যেহেতু বলেছে সেহেতু এটাই ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পিনাকি ভট্টাচার্য যেহেতু বলছি, একজন হিন্দু হয়েও যেহেতু বলছি 1971-এ মাত্র 2000 মানুষ হত্যা হয়েছিল, তাই এই যে স্যাডিস্ট জামার শিবির, তোরা সবাই এটাকে সুবহানাল্লাহ ঠিক বলেছেন, রাহবর মেনে নিবি। সে যেটা প্রমাণ করতে চাইছে সেটা খুবই স্পষ্ট আমাদের কাছে, কিন্তু তার উদ্দেশ্যটাকে একটু পরে আসছি। দেখুন, তার এই গার্বেজের কাউন্টার হিসেবে কোনো কিছুরই বলার দরকার নেই, কোনো প্রমাণ দেওয়ার দরকার, শুধু ছোট্ট একটা জিনিস শুধু আমি আনছি। যারা আপনারা তার এই ভিডিওটি দেখেছেন, এই ভিডিওতে কি আছে, কি উদাহরণ দিয়েছে, কি দেয়নি, যারা দেখেছেন ভালো, যারা দেখেননি তাও ভালো, আপনাদের ইচ্ছা, দেখলে দেখবেন, না দেখলে নেই। তার ভিডিও সাধারণত আমি দেখি না, কিন্তু যেহেতু আমার সম্ভাবনা অনেকেই বলেছেন পিনাকি দেখেন কি বদমাশিটা করছে, আপনি একটা কাউন্টার তার ব্যাপারে দেন। আমি তার এই ভিডিওটা অনেক কষ্টে ফাস্ট ফরওয়ার্ড করে শুনে দেখলাম এবং তার মানে উত্থাপিত গার্বেজগুলো দেখে আমার রুচিতে কোলায়নি যে ধরে ধরে কাউন্টার দেবো, কারণ এইরকম একটা ব্যক্তির পেছনে সময় ব্যয় করার মতো সময় আসলে আমার নেই। তো প্রিয় বন্ধুগণ, তার এই পুরো বাটপাড়ির একটা উদাহরণ দিয়েই তার এখানে ফুল স্টপ দিয়ে দেওয়া যায়। 2000-এর বেশি যে নয়। এই যে চোকনগর গণহত্যা, এই চোকনগর গণহত্যায় 10 থেকে 12,000 শুধু হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এই তারিখটা হচ্ছে 20শে মে 1971। একই সময়ে এতগুলো মানুষকে হত্যা। তো পিনাকি কেন এসে এই সব গার্বেজ ছড়াচ্ছে এখন? তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য খুবই স্পষ্ট, একটু পরেই বলছি। আরেকটা বিষয়, যারা ভারতীয় আছেন, ভারতীয়দের মধ্যে অনেকেই পিনাকিকে নিয়ে চিন্তিত, ভাবছেন অনেক কিছু।
একটা অসত্যের উপর দাঁড়িয়ে থাকা মানুষকে নিয়ে আপনার ভাবনাটা কতটুকু যৌক্তিক? আপনাকে ভারতীয়, আপনাকে আমি ত্রিপুরা, আসাম, অন্য কোনো রাজ্যের কথাই বলবো না, আপনি শুধু কলকাতার কথা ভাবুন। কলকাতা আমরা অনেকেই বেশিই চিনি, তো কলকাতার কয়েকটি স্থানের নাম ভাবুন না। আমি যদি একটু মনে করতে বলি, বারাসাত, দমদম, মধ্যমগ্রাম, ঠাকুরপুর, যাদবপুর, বিজয়গড়, আজাদগড়, সোনাপুর, এই জায়গাগুলোর বাসিন্দারা কারা? সেখানে কত লক্ষ বাসিন্দা রয়েছেন? এই পিনাকি ভট্টাচার্য তার গার্বেজে আর একটা জিনিস উল্লেখ করেছে যে বাংলাদেশ থেকে নাকি কত 90,000 না কত হাজার মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। তো আপনারা ভারতের একটু একটু চিন্তা করুন তো, যে মানে একটা লোক, প্রিয় বাঙ্গু মোমেন, আপনাদের রাহবর আপনাদের নিয়ে যে সমুদ্রে ফেলছে হ্যামিলিয়নের সেই বাঁশিওয়ালার মতো, সেটা বুঝতে পারছেন না কেন? আপনারা বুঝতে পারলে কি যায় আসে সেই প্রশ্ন না করে আমি আমার অবস্থানটা পরিষ্কার করি। জামাত শিবির রাজাকারদের দলের মধ্যে সবাই খুবই খারাপ, আমি কথাটা বলবো না। আবার 1971-এর গণহত্যাকে তারা জাস্টিফাই করে বলে তাদের উপরে একইভাবে গণহত্যা চালানো হোক, তাদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, চরম বিপদে ফেলে দেওয়া হোক, সেটার পক্ষেও আমি নই। যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বিচারের দাবি যেমন করেছি, এখনও যারা সন্ত্রাসী বিশ্বাস করে তাদের স্থান হতে পারে জেলে, বা তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তাদেরকে সমূলে ধ্বংস করার পক্ষে আমি নই। পিনাকি যেটা চাইছে, হ্যাঁ, এখন বলবেন যে পিনাকি তো আমাদের রাহবর, আমাদের পক্ষে কথা বলেন, একজন হিন্দু হয়ে কি চমৎকার আমাদের আল্লাহ সুবহানাল্লাহ কান্দা চোখ বাসায় ফেলেন, ওয়াজ মাহফিলে গিয়ে তিনি ভিডিও কলে ওয়াজ মাহফিল করেন, সেই আল্লাহর অলি স্বয়ং নবী পিনাকি ভট্টাচার্য কী করে আমাদের শত্রু হয়? ইয়েস, হয়। একটু মনে করুন, এই সেই পিনাকি ভট্টাচার্য যিনি বয়কট ভারতের গান আওয়ামী লীগ আমলে কত গাইলেন, আদানিকে এই দিয়ে দেওয়া হয়েছে, অমুক হরিদাস পালকে এই দিয়ে দেওয়া হয়েছে। এখন তো আপনারা ক্ষমতায়, একটাও প্রমাণ করতে পেরেছেন? একটাও কি প্রমাণ করতে পেরেছেন শেখ হাসিনা দিয়ে দিয়েছে, শেখ হাসিনা নিয়ে নিয়েছে? পারেননি। পিনাকি তাহলে কি করেছে? আপনাদের সাথে মিথ্যা কথা বলেছে, আপনাদেরকে অহেতুক উস্কে দিয়েছে। তার উদ্দেশ্যটা কি? একটু পরে হিসাবটা মিলিয়ে নিন। প্রিয় বন্ধুগণ, এই সেই পিনাকি ভট্টাচার্য যে পালিয়ে ভারতে গেছিল, ভারতের পাসপোর্ট কয়েকদিনের মধ্যে বানিয়ে ভারতের একজন রয়ের এজেন্ট খ্যাত সাংবাদিকের সাহায্যে সে থাইল্যান্ড এবং সেখান থেকে ফ্রান্স গেছে। এই সেই পিনাকি ভট্টাচার্য। কেন তাকে ভারত সাহায্য করেছিল? কেন? আর এই ভারত বয়কটের ডাকে ভারতের কি ক্ষতি হয়েছে? নাকি ভারত বিদ্বেষ যে চরমে, সেটি বিশ্ববাসীর কাছে ভারত দেখাতে পেরেছে? কার মাধ্যমে দেখাতে পারলো? পিনাকি ভট্টাচার্য। সেটার বাস্তবতা আপনারা নিশ্চয়ই এখন টের পাচ্ছেন, যে সে যে ভারত বয়কট এই সেই বলেছে, এগুলো কেবল কিছু বেকুবকে আরও বেকুব বানানো। এই যে সে বলে বয়কট ইসরায়েল, কি ফিলিস্তিনের পক্ষে ভিডিও বানায়, সে নিজে আবার বলে লরিয়ালে চাকরি করে। এই মানে যদিও সে সেখানে করে না, কিন্তু করলেও সে কোম্পানিটি কার? পিনাকি ভট্টাচার্য এখন দেশে আসে না কেন? দেশে তার থ্রেট কারা? বুঝতে পারছেন? তার থ্রেট কিন্তু তার যারা শত্রু আছে, তাকে যারা চেনে, তারা কিন্তু একদম ভ্যানিশ করে দেবে। তারা কারা একটু পরে আপনারা হিসাব মিলিয়ে নিন। তো এই পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে অহরহ আল্লাহর গুণগান গায়, আল্লাহ সুবহানাল্লাহ ছাড়া কথাই বলে না, ইনশাল্লাহ আমরা এটা করব। একটু যেটা বলছিলাম, সে বিভিন্ন হেফাজতের হেডকোয়ার্টারে ফোন করে, সেখানে তারা মানে পোতবালকরা সেগুলো ওয়াজ মাহফিলে শোনায়। তার ভিডিও বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন মসজিদে প্রজেক্টর লাগিয়ে দেখানো হয়। তার ভিডিওতে কি থাকে? অশ্রাব্য সব গালাগালি। তো এই গালাগালিতে মসজিদ অপবিত্র হয় না, ওয়াজ মাহফিল অপবিত্র হয় না। কেন হয় না? কেন হয় না? এবং সে এত ইসলামের গুণগান করেও কেন তার নাম এখনো পিনাকি ভট্টাচার্য? কেন তার নাম হচ্ছে না মোহাম্মদ হানিফ বা অন্য কিছু? ইসলাম এত ভালো, এত সুন্দর, সে কেন ইসলাম গ্রহণ করছে না? গোপনে গোপনে মুসলমান। ও, গোপনে গোপনে মুসলমান হলে আপনার কাছে প্রমাণ আছে? ওই যে একটু আগে যেটা বলছিলাম, সে তার গার্বেজে দেখিয়েছে যেহেতু ভারতের অমুক হরিদাস পাল বলেছে সেহেতু কথাটি সত্য। তেমনি যেহেতু পিনাকি ভট্টাচার্য বলছে একজন হিন্দু হয়ে ইসলামের খ্যাদমত করছে, এই যে আপনাদের সাইকোলজি, এই সাইকোলজি নিয়েই সে খেলছে। তার লাভ কি? ভারত। আমি ভারতের যারা নীতি নির্ধারক আছেন, কোন এজেন্সির হয়ে সে ভারতীয় কোন এজেন্সির হয়ে কাজ করে আমি সেটা জানি না, কিন্তু যারাই তাকে দিয়ে এই বদমাশিটা করাচ্ছেন,
ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, কিন্তু এই ধরনের বদমাশি আপনারা বাংলাদেশকে নিয়ে করবেন না। তাকে দিয়ে আপনারা যে উদ্দেশ্যেই এই ইসলামিক সন্ত্রাসীদের ফেলতে চান, আমি মনে করি এটি সঠিক পন্থা নয়। তাদেরকে এই চক্রান্তের মাধ্যমে বিপদে ফেলার পক্ষে আমি নই। আমি কথাগুলো বলে রাখলাম, আপনারা একদিন মিলিয়ে নেবেন পিনাকি আসলে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে। তার অতীত থেকে সেই প্রমাণগুলো আরেকটু করব। এই সেই পিনাকি, এই সেই পাড় শাহবাগী পিনাকি, যাকে শাহবাগের কোনো বুদ্ধিদীপ্ত মানুষ পাত্তা দেয়নি। এই সেই পিনাকি, এই পিনাকি কিন্তু আজকে নতুন ফাতরামি করছে না। শাহবাগে গিয়ে সে মোড়ল হওয়ার চেষ্টা করেছে। সে বিভিন্ন জায়গায় গিয়ে এটা করে ফেলো, ওটা করে ফেলো, টকশোতে গিয়ে যা একদম প্রমিত বাংলায় বলে, এখন যেরকম আপনাদের আঞ্চলিক ভাষায় বলে আপনাদের বেকুব বানানোর জন্য, তখন সে প্রমিত বাংলায় কথা বলতো এবং সে খুব ভালো প্রমিত বাংলায় কথা বলতে পারে। তখন এই ফাতরামিগুলো যখন করেছিল, শাহবাগীরা কিন্তু তাকে ঠিক চিনেছিল। এখন বলবেন আমি সহি শাহবাগী না, বাদ দিলাম, আমার কথা বাদ দিয়ে, আমি তো তখন শাহবাগী শিশু ছিলাম, মানে খুবই ছোট অনুজ। তখন যারা হর্তাকর্তা শাহবাগের ছিলেন, দেখেছি পিনাকে কীভাবে ট্রিট করে। ওকে দুই চোখে কেউ দেখতে পারতো না, কারণ ও বাটপার, ওর উদ্দেশ্য সৎ না। সৎ উদ্দেশ্যে মানুষ আমাদের দরকার। আমাদের শাহবাগ আন্দোলন ডিজিএফআই পাল্টে দেবে, মোড় ঘুরিয়ে দেবে বা ঘুরিয়ে দেবে, আমরা তো সেটা চাইবো না। কারণ আমরা তো কোনো এজেন্সির পারপাস সার্ভ করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামিনি। আর আমাদের এতগুলো অ্যাক্টিভিস্ট, এতগুলো ব্লগারকে ইসলামিক সন্ত্রাসীরা হত্যা করেছে, সেই হত্যার রক্ত তো আমরা বিক্রি করে দিতে আসিনি। আমরা তো পিনাকি নই।